আমার মন্দিরে আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। জমাতি শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসাবে। তাই এইটা কিন্তু আবারও পুনরায় এই বক্তব্যটা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে মানুষ আবার সেই ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করছে এবং ভাইরাল হচ্ছে। আমিও আশাবাদী এবং আমার বিশ্বাস ওনারা আমাদের জন্য কিছু একটা করবেন। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারা বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া, আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো। আমি যাইয়া 5 তারিখের পরে যে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লা ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতের যখন আওয়ামী লীগের পোলাপান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, ফ্যানটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকেও এরকম দরদ কইছিল। তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই।